আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা ফাতিহা 41 বার পাঠ করে রসুনে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ফাতিহা 41 বার পাঠ করে রসুনে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটা আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হতে পারবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি আপনি করতে পারবেন। আর যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে অনেক সময় অনেক জায়গা থেকে বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে। আপনার কাছে কয়েকটি রসুন রাখবেন, 4-5টি রসুন রাখবেন। বেশি রাখলে বেশি দিন আপনি সেই রসুন থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য 4-5টি রসুন রাখবেন। তারপরে আপনাকে কোন কাজ করতে হবে, উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি কখন করবেন? ফজরের নামাজের পর করবেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি এই আমলটি করা শুরু করে দেবেন। তার কারণ সে সময় আপনার মন ফ্রেশ থাকে। তারপরে মন স্থির থেকে ফ্রেশ এবং স্থির মন নিয়ে আপনি যদি আমল করেন, সে আমলে অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করে আমলটি করা শুরু করেছেন। তো আপনার সামনে রসুন রাখবেন, পবিত্রতা অর্জন করবেন। তারপর সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনাহ কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3বার ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আপনি কোথাও ফু দিবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। তো এইভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে কোথাও ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম হচ্ছে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা যখন পাঠ করবেন, মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই সূরাতুল ফাতিহার বরকতে আমার আমলকে কবুল করুন, এই উদ্দেশ্যকে কবুল করুন, আমার সমস্যাকে একেবারে দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে। তারপরে সূরাতুল ফাতিহা আপনি পাঠ করা শুরু করেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে রসুন থাকবে এর মধ্যে একটি ফু দিন। তো প্রিয় ভাই বোনেরা, আপনার সামনে যে রসুন থাকবেন, রসুনগুলো ঢেকে রাখবেন। তারপর যখন ফু দেওয়া হয়ে যাবে, আবার ঢেকে রাখবেন। তারপর আপনি সূরাতুল ফাতিহা আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি সূরাতুল ফাতিহা আবার মনে দরদ নিয়ে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ আবার একটি ফু রসুনের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে কতবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন? 41 বার পাঠ করবেন। 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে 41টি ফু রসুনের মধ্যে আপনি দিয়ে দিবেন। এভাবে রসুনের মধ্যে 41 বার সূরা ফাতিহা পড়ে ফু রেখে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবার যখন 41 বার পাঠ করে 41টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে 3 বার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু রসুনের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে মোট 43টি ফু দিয়ে আপনার রসুন পড়া হয়ে গেলে এই রসুন আপনি কি করবেন, কখন ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য এই রসুন উপর আমল করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো এই রসুন আপনি কখন ব্যবহার করবেন। খালি পেটে প্রত্যেকদিন 1 কোয়া রসুন আপনি খাবেন। এই রসুনের অনেক উপকার রয়েছে, এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। আপনি প্রত্যেকদিন সকালবেলা যদি 1 কোয়া রসুন খেতে পারেন, তাহলে কি হবে, কোন উদ্দেশ্যের জন্য আপনি রসুন খাবেন, কোন উদ্দেশ্যের জন্য, কোন সমস্যার জন্য আপনি রসুন খাবেন। আপনার শারীরিক যে দুর্বলতা থাকে, আপনার বীর্য যদি পাতলা হয়ে যায়, তাহলে বীর্য ঘন করার জন্য এভাবে আপনি আমল করে প্রত্যেকদিন সকালবেলা 1 কোয়া করে রসুন আপনি খাবেন। আপনার বীর্য ঘন হবে, আপনার শারীরিক সব ধরনের দুর্বলতা চলে যাবে, শরীরের মধ্যে শক্তি চলে আসবে ইনশাআল্লাহ। আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই আমলটি করুন। আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। সহবাসে যদি আপনি অক্ষম থাকেন, এভাবে আপনি আমল করুন। আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না, আপনার কোনো ধরনের চিন্তা ভাবনা করতে হবে না, কোনো ধরনের লজ্জা নেই। আপনি এই আমলগুলো করুন, এই আমলটি শিখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ।